সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2024 সালের অন্তিমতম মাস ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ আপনাদের রাশির অধিপতি এ মাসেই কিন্তু 15 তারিখে ধনু সংক্রান্তি ঘটাবে, অর্থাৎ ধনু রাশিতে গোচর করবে, বৃহস্পতির রাশিতে। তবে এ মাসে সূর্য কিন্তু তিনবার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। 2রা ডিসেম্বর সূর্য প্রবেশ করে যাবে জ্যেষ্ঠা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে, তখন বুধ বক্রী থাকবে। তারপর 15ই ডিসেম্বর ঠিক যেদিন বুধ মার্গী হবে সেদিন সূর্য প্রবেশ করে যাবে কেতুর নক্ষত্র মূলা নক্ষত্রে। তারপর আবার মাসের ঠিক শেষ হওয়ার দুদিন আগে সূর্য প্রবেশ করবে শুক্রের নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্রে। তাহলে আপনাদের রাশির অধিপতি সূর্যের কিন্তু তিনবার নক্ষত্রগত গোচর এ মাসেই ঘটতে চলেছে। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকবে, তবে বুধ বক্রী থাকছে। 15 তারিখের পর বুধ মার্গী হবে। শনি মার্গী হয়ে শশ নামক পঞ্চমহাপুরুষ যোগের ন্যায় একটি ফলাফল আপনাদেরকে প্রদান করছেন। 12th হাউসে মঙ্গল নিচস্থ হয়ে থাকছে, এ মাসেই কিন্তু মঙ্গল বক্রী হবে, বৃহস্পতি তো বক্রী আছেই। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন। যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান, তার উপর তো আবার আপনাদের 2025 সালে শনির ঢাইয়াও শুরু হতে চলেছে। পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার বা রবিবার আপনারা অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা 5মতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 সালের ডিসেম্বর মাসের গ্রহগত গোচরের ছক। আপনাদের ফার্স্ট হাউসে 5 লেখা থাকলেও গুলিয়ে যেন ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে পুরো মাসটি জুড়েই কিন্তু কেতু থাকছে। আর আপনাদের 4th হাউস সুখভাবে বুধাদিত্য নামক একটি রাজযোগ তো পরিলক্ষিত হচ্ছে, তবে আদৌ এই রাজযোগ কিন্তু ততটাও পাওয়ারফুল পজিশানে নেই। তার কারণ প্রথমত সূর্য 2 তারিখের পরই প্রবেশ করে যাবে কোথায়? বুধের নক্ষত্রে, আর বুধ তো বক্রী আছে। আবার ঠিক তার কয়েকদিন পরেই 15 তারিখে সূর্য প্রবেশ করে যাচ্ছে কোথায়? কেতুর নক্ষত্রে। তারপর মাসের অন্তিম পর্যায়ে শুক্রের নক্ষত্রে। তাহলে সূর্যের ফেভারেবল নক্ষত্রে সূর্য তো মাসের সেকেন্ড হাফের পর নেই, আর ফার্স্ট হাফে বুধের নক্ষত্রে থাকলেও বুধ বক্রী। আর মঙ্গলের রাশিতে সূর্য অবস্থান করছে 15 তারিখ পর্যন্ত। মঙ্গল তো নিচস্থ হয়ে পুরো মাসটি জুড়েই আপনাদের 12th হাউসে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করবে। আর 6 তারিখের পর কিন্তু মঙ্গলও বক্রী হয়ে যাবে। সূর্য 15 তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের 5th হাউসে গোচর করবে, অর্থাৎ ত্রিকোণভাবে গোচর করবে এবং ধনু সংক্রান্তি ঘটাবে। এটি আপনাদের জন্য সুখবর বয়ে আনতে চলেছে। শুক্র মাসের 2 তারিখেই কিন্তু 5th হাউস থেকে 6th হাউসে গোচর করে গিয়েছে, যেখানে 10 লেখা আছে এখানেই শুক্র থাকবে 29 তারিখ পর্যন্ত। তারপর শুক্র প্রবেশ করে যাবে আপনাদের 7th হাউসে, শনির সাথে সংযুক্ত হবে। আর শুক্রও কিন্তু শ্রবণা নক্ষত্রে প্রথমে গোচর করবে 11 তারিখে, 22 তারিখে গোচর করবে কোথায়? ধনিষ্ঠা নক্ষত্রে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে। তাহলে প্রথমে চন্দ্রের নক্ষত্র, তারপর মঙ্গলের নক্ষত্রে। শনি কিন্তু পুরো মাসটি জুড়েই মার্গী হয়ে আপনাদের 7মভাবে কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে শশ নামক একটি পঞ্চমহাপুরুষ নামক রাজযোগের ন্যায় ফলাফল প্রদান করবেন। এবং শনি রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে। তবে এ মাসেরই 27 তারিখে 27শে ডিসেম্বর শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবে। রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের 8মভাবেই গোচর করবে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। বৃহস্পতি কিন্তু পুরো মাসটি জুড়েই কিন্তু রোহিণী নক্ষত্রে থাকছে, চন্দ্রের নক্ষত্রে।
আর এখানে বক্রী হয়ে বৃহস্পতি অবস্থান করছে, পুরো মাসটি জুড়েই এখানে থাকবে। মঙ্গল তো নিচস্থ থাকছেই পুষ্যা নক্ষত্রে আপনাদের 12th হাউসে, 6 তারিখের পর মঙ্গল বক্রীও হচ্ছে। প্রথমেই যদি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করা যায়, দেখুন সূর্য কিন্তু নক্ষত্রগত দিক থেকে মাসের সেকেন্ড হাফে খুব একটা ফেভারেবল পজিশনে নেই, তবে রাশিগতভাবে ফেভারেবল পজিশনে যেতে চলেছে। আর শনির পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের রাশিতে থাকছে। তাহলে একটি জিনিস তো স্পষ্ট, কি স্পষ্ট, যে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। আপনার ব্যক্তিত্বে বা আপনার চরিত্রে কিন্তু কেউ না কেউ দাগ লাগানোর চেষ্টা করছে এবং দীর্ঘদিন ধরে করছে। মস্তিষ্কে আঘাত পাওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। হয়তো বিগত 1-1.5 বছর 2 বছরের মধ্যে মস্তিষ্কে কোনো আঘাত পেয়েছেন, না পেলে কিন্তু পেতে পারেন, সাবধানে থাকবেন। অথবা এ সময় আপনার বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত করতে পারে, প্রতারণার শিকার হতে পারেন। আপনার করা কর্মের কৃতিত্ব হয়তো অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে বা যেতে কিন্তু পারে। এই কয়েকটি বিষয়ে আপনাদেরকে সাবধান তো থাকতেই হবে। মাসের সেকেন্ড হাফে কিন্তু ছোটোখাটো রোগশোক যদি আপনাদের দেখা দেয়, বিশেষ করে রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড, আমি বলবো ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। নিজে থেকে ভুলেও যেন মেডিসিন খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের উত্তর বৃদ্ধি পেতে পারে। রাহু যেহেতু আপনাদের 8th হাউসে গোচর করছে, তাহলে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। বিগত 1-1.5 বছরের মধ্যে আপনাদের অনেকেরই হয়তো শরীরে চোট আঘাত লেগেছে, না লাগলে কিন্তু এবার লাগতে পারে। সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, হাঁটাচলা করবেন এবং পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলেও সাবধানে করুন। চোট আঘাত লাগার যোগ কিন্তু প্রবল। লং ডিস্টেন্স জার্নি বা দূরবর্তী যাত্রা ভ্রমণ যতটা এড়িয়ে চলবেন ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। দেখুন, অর্থগত দিক থেকে যদি আলোচনা করা যায়, তাহলে আপনাদের কিন্তু কর্মস্থানে গুরু বক্রী হয়ে অবস্থান করছে। গুরু বক্রী হওয়ার কারণে কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট তো পাবেন। তবে গুরু যেহেতু জলতত্ত্ব রোহিণী নক্ষত্রে গোচর করছে, তাহলে স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রেখে তো চলতেই হবে। কারণ গুরু তো বক্রী এবং চন্দ্রের নক্ষত্রে, মঙ্গল নিচস্থ, সূর্য কিন্তু ফেভারেবল নক্ষত্রগত সিচুয়েশনে নেই। শনি রাহুর নক্ষত্রে, রাহু শনির নক্ষত্রে, শুক্র ভালো পজিশনে থাকলেও চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্রে, মিত্রের নক্ষত্রে তো নয়। তাহলে আপনাদেরকে স্টক মার্কেটে কিন্তু কারেকশন বারবার হতে পারে। ওই 1-2 দিন স্টক মার্কেটে ভালো আর্থিক মুনাফা পেলেন, এই লোভে যেন পড়ে যাবেন না। শেয়ার মার্কেট বারবার কারেক্ট হতে থাকবে। আমি তো বলবো প্রায় 2025-এর এপ্রিল মাস পর্যন্ত, ইভেন মার্চ, পার্টিকুলার ওয়েতে বলতে গেলে মার্চ মাস পর্যন্ত শেয়ার মার্কেট কিন্তু বারবার কারেক্ট হতে থাকবে। যাদের নলেজ আছে তারা থাকুন, যারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস অথবা যারা জোডিয়াক অ্যানালিসিস সম্পর্কে অবগত তারা থাকুন, নিউমারোলজি সম্পর্কে যারা অবগত তারা থাকুন, যারা সর্বভদ্র মঙ্গলের চার্ট সম্পর্কে অবগত তারা থাকুন। আদারওয়াইজ বাকিদের ক্ষেত্রে বলবো স্টক মার্কেট থেকে এ সময় দূরত্বতা বজায় রাখুন। উল্টে গোল্ড, মেটাল এ সমস্ত জায়গায় ইনভেস্ট করুন। এ মাসে যদি আপনারা কোনো প্রকার যদি শিক্ষা ওরিয়েন্টেড ক্ষেত্র বা টিচিং প্রফেশনের সাথে যারা যুক্ত আছেন, বা যারা এডুকেশন সেক্টরে বিজনেস করছেন, অথবা যারা কোনো প্রকার লিকুইড বা অয়েল, ওয়াটার, পেট্রোলিয়াম, রাসায়নিক, কেমিক্যাল, কোনো প্রকার ওয়াটার রিলেটেড ইন্ডাস্ট্রিতে যারা আছেন, তাদের জন্য কিন্তু প্রচণ্ড টাফ টাইম আসতে চলেছে। সাবধানতা, সচেতনতা অবলম্বন করে আপনাদেরকে চলতে হবে। এ সময় অনেক স্ক্যান্ডালও কিন্তু ধীরে ধীরে সামনে আসতে আমরা দেখতে শুরু করব। দেখুন, বৃহস্পতি আপনাদের কর্মস্থানে গোচর করে কর্মস্থানকে কিছুটা হলেও উন্নত করার চেষ্টা করবেন। যারা হার্ডওয়ার্ক করছেন, কঠোর কায়িক পরিশ্রম করছেন, লাভান্বিত হবেন। তার কারণ শনির 3য় দৃষ্টি কিন্তু ভাগ্যস্থানে থাকবে। ভাগ্য যে আপনাদেরকে অত্যন্ত সঙ্গ প্রদান করবে তা কিন্তু নয়। ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল নিচস্থ হয়ে শনির নক্ষত্রে, আর মঙ্গল তো বক্রীয় হতে চলেছে। তাহলে অবশ্যই মেজাজকেও ঠান্ডা রাখতে হবে। কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন। আর যারা সরকারি চাকরিজীবী এবং রাজনীতিবিদ আছেন, খুব কেয়ারফুল থাকুন। আপনার নিজের টিম বা নিজের দলের অভ্যন্তরেই কিন্তু কেউ না কেউ আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। আর হ্যাঁ, কেতু যদিও আপনাদের সেকেন্ড হাউসে আছে, কিন্তু বক্রী বৃহস্পতি দৃষ্টি পড়ার কারণে নবপঞ্চমে একটা রাজযোগ তৈরি হলো। যদি সঠিক ওয়েতে নিজের মানিকে ম্যানেজ করতে চান বা পারেন, বা অ্যাডভাইস যদি গ্রহণ করেন, লাভান্বিত হবেন। তবে মঙ্গল হয়তো আপনাদেরকে করতে দেবে না। এ সময় খরচ মাত্রা অতিরিক্ত কিন্তু বৃদ্ধি পেতে পারে।
এদিকে একটু খেয়াল রাখবেন। আর হ্যাঁ, 15 তারিখের পর আপনার নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার সুযোগ তো পাবেন, তবে আমি বলবো আপনাদের ডিসেম্বর মাসে না করাটাই কিন্তু বেটার হবে আপনাদের ক্ষেত্রে। বিজনেসম্যান যারা আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত, অভূতপূর্ব, অতুলনীয়। পার্টনারশিপে যারা বিজনেস করছেন তাদের জন্য সময় খুবই ভালো। এ সময় যে কোনো প্রকার নতুন কোনো পার্টনারশিপ, কোলাবোরেশন, জ্যামিং বা অংশীদারিত্বের উদ্যোগে আপনারা অংশগ্রহণ করতেই পারেন। যারা অয়েল, লেদার, অয়েল মানে অনলি মাস্টার্ড অয়েল, লেদার বা লেদার ওরিয়েন্টেড প্রোডাক্ট, মেশিনারিজ, আয়রন, ইঞ্জিনিয়ারিং, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, মাইনিং ইন্ডাস্ট্রিতে আছেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। আদালত বা কোর্টে যদি কোনো কেস ফেঁসে থেকে থাকে তাহলে সেখানে কিন্তু কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে। এ সময় কিন্তু অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগও কিন্তু আসতে চলেছে। আর যারা বেকার যুবক যুবতী আছেন, নতুন চাকরি বা কর্মসংস্থানের প্রচেষ্টা করুন। এই ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানও হতে পারে। আর যারা বিবাহিত, শ্বশুর শাশুড়ির সাথে যদি অশান্তি করেন তাহলে আপনার জীবন কিন্তু অস্তব্যস্ত পর্যন্ত হতে পারে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে যদি আপনারা মধুর করতে পারেন তাহলে উল্টে আপনাদের আয় ইনকাম বাড়বে। কলিযুগের রাজা রাহু আপনাদেরকে আশীর্বাদ বর্ষণ করবেন, অন্যথায় তার রোষের সম্মুখীন কিন্তু হতেই পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানুবিবাদে জড়াতে যাবেন না, পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। সুখভাবে শনির দশম দৃষ্টি, রাহুর নবম দৃষ্টি, বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে। এজন্য বলবো মায়ের মাতা পিতা দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। মাতা পিতার সাথে সম্পর্কের দিকটাও একটু খেয়াল রাখুন, তাদের শরীর স্বাস্থ্যের পাশাপাশি, এবং তাদের কর্মের দিকটাতেও আপনারা একটু নজর দিন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ গ্রহণ করুন। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত যদি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনারা নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনবেন। এ সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি আপনারা নিতেই চান মাসের সেকেন্ড হাফে নিন, কারণ বুধ কিন্তু মাসের ফার্স্ট হাফে বক্রি থাকছে। আর হ্যাঁ, যারা লং টার্মের কথা কোনো চিন্তাভাবনা করছেন, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে, রিলেশনশিপের ব্যাপারে লং টার্ম চিন্তাভাবনা যারা করছেন তারা ঠিকঠাক পজিশনে আছেন, টেনশন নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর আপনার জন্মস্থানে সূর্য, বিশেষ করে সূর্য, শনি, রাহু, কেতু, গুরু, এই কয়েকটি প্ল্যানেট কোন স্থানে অবস্থান করছে, কারক তত্ত্বে না মারক তত্ত্বে, যে গৃহে অবস্থান করছে সেই গৃহের অধিপতি কোথায় অবস্থান করছে, এই গ্রহগুলির উপরে কোন কোন গ্রহের দৃষ্টি পড়ছে, এই গ্রহগুলি জন্মকালীন কোন নক্ষত্রের কত নম্বর চরণে ছিল, কতটা ডিগ্রি বা বলাবল নিয়ে বর্তমানে কোন গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, সব কিছু বিচার বিশ্লেষণ করার পরই কিন্তু 100% অথেন্টিক বিচার গণনা করা সম্ভব। এ মাসে ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও মজবুত করুন। অহেতুক তর্ক বিতর্ক করবেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। কিছুটা হলেও মাসের সেকেন্ড হাফে গিয়ে আপনাদের প্রেমের জীবনে কিছুটা নতুন নতুন উপলব্ধি আপনারা অনুভব করবেন, তবে সেখানে প্রবলেমও কিন্তু থাকতে চলেছে। বিভিন্ন ভয় ভয় ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে, কারণ ততদিনে কিন্তু সূর্য কেতুন নক্ষত্র মূলা নক্ষত্রে গোচর করে যাবে। বাইরের খাদ্য খাবার কম খাবেন, অয়েলি ফুড, জাঙ্ক ফুড কম খাবেন, তা নাহলে পেটের সমস্যা, বদহজমের প্রবলেমও বাড়তে পারে। হ্যাঁ, রোগ ঋণ শত্রু থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন, তবে আপনি যদি নিজে থেকে নাক গলিয়ে কারোর সাথে ঝগড়া অশান্তি করতে যান পরিস্থিতি কিন্তু, মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। এ বিষয়েও আপনাদেরকে সচেতন থাকার পরামর্শই আমরা প্রদান করব। আর্থিক মুনাফা লাভের জন্য মাসের সেকেন্ড হাফটা ভালো, আর পুরো মাসটাই কিন্তু আপনাদের হার্ডওয়ার্ক করতে হবে, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। ঘুমের সমস্যা একটু থাকতে পারে, ভয় ভয় ভাব একটু কাজ করতে পারে, নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালে চক্কর কাটতে হতে পারে। আসছে বছর তো ঢাইয়া শুরু হচ্ছে, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, লাভান্বিত হবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। এটি পারলে প্রতি রবিবার, অন্ততপক্ষে 7টা রবিবার, আর যদি প্রচণ্ড টাফ বলে আপনার ক্ষেত্রে মনে হয় তাহলে একটানা 7 দিন, রবিবার থেকে শুরু করে পরপর 7 দিন হোয়াইট কালার বা সাদা রঙের ড্রেস পরিধান করে তামার বা পিতলের ঘটিতে জল,
গঙ্গা জল, কালো তিল, লাল পুষ্প বা লাল ফুল এগুলো নিয়ে স্নান সারুন। সাদা বস্ত্র পরে পুকুর বা নদীতে স্নান করুন। করার পর সেখানেই দাঁড়িয়ে ভিজে গাতেই সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা এগুলিকে অর্পণ করে সূর্যের এই প্রণাম মন্ত্র আপনারা 7 বার জপ করে নিজের মনস্কামনা জ্ঞাপন করুন, উপকৃত হবেন। অথবা রেগুলার সানরাইজ দেখুন। রবিবার করে হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন, পিতার পায়ে হাত দিয়ে প্রণাম করুন রেগুলার, পিতা যদি বেঁচে থাকে, অত্যন্ত উপকৃত হবেন। আর শনি মহারাজের নাম জপ ধ্যান আরাধনা সন্ধেবেলার সময় সূর্য ডুবে যাওয়ার পর করতে পারেন। কোনো কিছু না পারলেও বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। অথবা শনিবার করে শনি মন্দিরে আপনারা নিজেদের নাম গোত্র ধরে পুজো দিন। শনিবার করে ব্ল্যাক ব্লু কালারের ড্রেস পরুন, উপকৃত হবেন। শনিবার করে মসুর ডাল, বেগুন আর সরিষার তেল খাবেন না। শনিবার করে বেগুন, সরিষার তেল, লবণ, লোহা এগুলি যেন ভুলেও ক্রয় করবেন না। মাসের ফার্স্ট হাফটাতে রেগুলার একটা করে ছোট সবুজ এলাচ দাঁতে চাবান। মঙ্গলবার করে রেড কালারের ড্রেস পরুন। মঙ্গলবার করে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। পারলে পিঁপড়েদেরকে চিনি বা মিষ্টি খেতে দিন। দেখবেন মাসটি আপনাদের ক্ষেত্রে অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।